এক মুহূর্তের জন্য থামুন। ভাবুন, পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী মানুষগুলো কারা? যারা রোদে পুড়ে ঘামে ভিজে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, তাদের জীবন কেমন? তারা নিশ্চয়ই ধনী নয়। তাহলে প্রশ্ন আসে, যদি শুধু পরিশ্রমেই ধনী হওয়া যেত, তবে রিকশাওয়ালা, নির্মাণকর্মী, কৃষকরা আজ বিলিয়নিয়ার হতো না তো? তাহলে আসল রহস্যটা কোথায়? উত্তরটা লুকিয়ে আছে কাজের ধরন আর ভাবনার দিক নির্দেশে। কাজের পরিমাণ নয়, বরং কাজের মানই নির্ধারণ করে আপনি কোথায় পৌঁছাবেন। আপনি কতটা কাজ করছেন তা নয়, বরং কী কাজ করছেন সেটাই আসল। আমরা অনেকেই দিনরাত পরিশ্রম করি, কিন্তু ভুল জায়গায়, ভুল পদ্ধতিতে। যেমন কেউ অফিসে অতিরিক্ত ঘন্টা দিচ্ছেন, কিন্তু নিজের দক্ষতা বাড়ানোর দিকে নজর দিচ্ছেন না। অন্যদিকে কেউ প্রতিদিন 2 ঘন্টা নতুন কিছু শেখার জন্য সময় রাখছেন, এবং সেখান থেকেই তৈরি হচ্ছে তার ভবিষ্যতের সাম্রাজ্য। ধনীরাই বেশি কাজ করে না, তারা বেশি চিন্তা করে। তারা জানে কোথায় পরিশ্রম দিতে হবে, কোথায় না বলতে হবে, আর কখন নিজের সময়টাকে বিনিয়োগে পরিণত করতে হবে। পরিশ্রমের মানে শুধু ঘাম নয়, কৌশলও। আপনি যদি একটি বীজকে যতই জল দিন, কিন্তু সেটি পাথরের ওপর ফেলে রাখেন, কোনো দিন গাছ হবে না। অন্যদিকে কেউ যদি সঠিক মাটিতে সেই বীজ রোপণ করে, সামান্য যত্নেই ফসল ফলাবে। জীবনও ঠিক তাই। আমাদের সময়, শক্তি আর পরিশ্রমের ফল তখনই আসে যখন আমরা সেটিকে সঠিক জায়গায় বিনিয়োগ করি। বুদ্ধিমান পরিশ্রম, নতুন প্রজন্মের শক্তি। আজকের পৃথিবীতে হাড় ভাঙা খাটুনি নয়, হৃদয় ভরা বুদ্ধিই বদলে দিচ্ছে খেলা। ডিজিটাল যুগে এক ল্যাপটপ, এক আইডিয়া আর সঠিক মনোভাবই গড়ে তুলছে সাম্রাজ্য। আপনি হয়তো এখনও অফিসে ওভারটাইম দিচ্ছেন, কিন্তু কেউ একজন সেই সময়ে অনলাইনে নিজের ব্র্যান্ড তৈরি করছে, নিজের দক্ষতা বিক্রি করছে, আর সেখান থেকেই তৈরি হচ্ছে তার স্বাধীনতা। পরিশ্রম অবশ্যই দরকার, কিন্তু সেই পরিশ্রম যদি অন্ধভাবে হয়, তবে তা আপনাকে শুধু ক্লান্ত করবে, সফলতা নয়। যে পরিশ্রম বুদ্ধির দিক নির্দেশে চলে, সেটাই গড়ে তোলে ভবিষ্যৎ। তাই আজ থেকে প্রশ্নটা বদলে ফেলুন, আমি কতটা কাজ করছি, নাকি আমি যে কাজ করছি সেটাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সফলতার মূলমন্ত্র মানের পরিশ্রম আর সঠিক দৃষ্টিভঙ্গি। সকালের অনুপ্রেরণা, ভাবনার 3টি সত্য। 1. আমার সবকিছু কেড়ে নেওয়া সম্ভব, কিন্তু মগজ না, তাই ওটার পেছনে বিনিয়োগই সেরা বিনিয়োগ। 2. সুযোগ হচ্ছে দ্রুতগামী ট্রেনের মতো, সব মানুষের স্টেশনেই তা থামে। সমস্যা হচ্ছে আমরা অনেকেই তা মিস করি। 3. শুধু সাফল্যের গল্প মানুষকে উচ্চাভিলাষী করে, ব্যর্থতার গল্প তাকে বাস্তববাদী বানায়। তাই ধরনের গল্পই পড়তে হবে। আপনার আজকের দিনটি ভালো কাটুক। শুভ সকাল। আমার বিশ্বাসগুলো বই থেকে নেওয়া।